তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইসলামের নারী, আধুনিক মিডিয়ার নানা কথা আর ঐতিহাসিক বাস্তবতার মাঝে যে আসমান জমিন তফাত, সেটা নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। আমরা একেবারে নিরপেক্ষভাবে সলিড ফ্যাক্টস আর প্রামাণ্য তথ্যের উপর ভিত্তি করে পুরো বিষয়টা ডিকোড করব। চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতেই একটা বিশাল প্যারাডক্স বা বৈপরীত্যের দিকে নজর দেয়া যাক। মূল উৎসে খুব দারুণ একটা প্রশ্ন তোলা হয়েছে, ইসলামী ব্যবস্থাটি যদি আধুনিক প্রচারণার মতো সত্যি এতটাই নারী নিপীড়নমূলক হয়, তাহলে যারা নতুন করে ধর্মটি গ্রহণ করছেন তাদের বেশিরভাগই কেন নারী? একটু অদ্ভুত লাগছে না বিষয়টা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশ চমকপ্রদ কিছু পরিসংখ্যান সামনে আসে। ডেটা বলছে যুক্তরাষ্ট্রের ধর্মান্তরিতদের প্রতি ৫ জনের মধ্যে ৪ জনই নারী, মানে প্রায় ৮০%। আর যুক্তরাজ্যের ২০০১ থেকে ২০১১ সালের ডেটা দেখলে দেখবেন সেখানে ধর্মান্তরিতদের প্রায় ৭৫%ই নারী। একবার ভাবুন তো, ব্যবস্থাটি যদি আসলেই নারীদের জন্য কোনো হুমকির কারণ হতো, তাহলে এই পরিসংখ্যান তো পুরো উল্টো হওয়ার কথা ছিল, তাই না? প্রোপেগান্ডা আর রিয়ালিটির এই বিশাল ফারাক আমাদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এই নারীরা নিশ্চয়ই সেখানে এমন কিছু সম্মান ও মূল্যবোধ পাচ্ছেন যা প্রচলিত ধারণার একেবারে বিপরীত। তো আজকের এই বিশ্লেষণে আমরা পুরো বিষয়টা মূলত ৫টা পয়েন্টে ভাগ করে দেখব। ১. ইসলামে নারী, অপপ্রচার ও বাস্তবতা। ২. ইতিহাসের আলোকে নারীর অধিকার। ৩. শিক্ষা ও সম্পত্তির অধিকার। ৪. বিবাহ বিচ্ছেদ ও অর্থনীতি। এবং ৫. পর্দা, সম্মান এবং সুরক্ষা। আমাদের প্রথম টপিক, ইসলামের নারী, অপপ্রচার ও বাস্তবতা। আচ্ছা, অপপ্রচার আর বাস্তবতার পার্থক্যগুলো কিন্তু আয়নার মতোই স্পষ্ট। যেমন ধরুন, প্রায়ই বলা হয় নারীদের জোর করে বিয়ে দেওয়া হয়, অথচ বাস্তবতা হল নারী নিজের সুস্পষ্ট সম্মতি ছাড়া বিয়ে দেওয়া ইসলামের সম্পূর্ণ অবৈধ। তারপর ধরুন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার যে দাবি করা হয় তার বিপরীতে কিন্তু শালীনতা বজায় রেখে স্বাধীনভাবে কাজ করার পুরো অধিকার দেওয়া আছে। আর শিক্ষার অধিকার নেই, এই কথাটাও ডাহা ভুল, কারণ ইসলামের প্রথম নির্দেশই হল জ্ঞান অর্জন করা, যা নারী পুরুষ সবার জন্যই বাধ্যতামূলক বা ফরজ করা হয়েছে। মূলধারার মিডিয়ার এই ভুল ধারণাগুলো জনমানসে কতটা গভীর প্রভাব ফেলে তার একটা বড় প্রমাণ হল বিখ্যাত আইরিশ গায়িকা ও নারীবাদী সিনিয়াড ও কর্নারের এই উক্তিটা। তিনি বলেছিলেন, আমি কখনো ভাবিনি যে কোনো ধর্মে যোগ দেব, কিন্তু ইসলামকে সবার শেষে রেখেছিলাম, কারণ আমার মধ্যে প্রচুর কুসংস্কার ছিল। তো বুঝতেই পারছেন সত্যটা জানার পর তার এই ভ্রান্ত ধারণাগুলো কিভাবে ভেঙে গিয়েছিল। চলুন এবার যাই আমাদের দ্বিতীয় পয়েন্টে, ইতিহাসের আলোকে নারীর অধিকার। ইতিহাস ঘাঁটলে তুলনামূলক চিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ১৮০০ শতকের ইউরোপের দিকে তাকালে দেখবেন বিয়ের পর নারীরা তাদের সমস্ত ব্যক্তিগত সম্পত্তির অধিকার হারাত। ডিভোর্সের পর কোনো খোরপোশ ছিল না, এমনকি বাজারে স্ত্রী বিক্রির মতো মর্মান্তিক প্রথাও তখন চালু ছিল। কিন্তু ঠিক একই সময় অটোম্যান সাম্রাজ্যের নারীদের আইনিভাবে মামলা করার অধিকার ছিল। তারা নিজেদের সম্পত্তির চুক্তি করতে পারত এবং উত্তরাধিকারও পেত। মধ্যযুগে যখন ইউরোপে হাজার হাজার নারীকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারা হচ্ছিল, তখন ইসলামিক ভূখণ্ডে কিন্তু নারীদের আইনি সুরক্ষা ছিল অনেক সুদৃঢ়। আর ঠিক এই ঐতিহাসিক বাস্তবতার কারণেই ১৭০০ দশকে ইংরেজ ইতিহাসবিদ লেডি এলিজাবেথ ক্রেভেন যখন ইস্তাম্বুল ভ্রমণ করেন, তিনি রীতিমতো অবাক হয়ে লিখেছিলেন, আমি মনে হয় এমন কোনো দেশ দেখিনি যেখানে নারীরা এতটা স্বাধীনতা উপভোগ করে যেমনটা তুরস্কে। তিনি সেই সময়কার মুসলিম নারীদের বিশ্বের সবচেয়ে সুখী প্রাণী বলেও আখ্যায়িত করেছিলেন। ইতিহাসের এই সময়কালগুলোর দিকে একটু নজর দেয়া যাক, তাহলে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা আইনি অধিকারের গ্যাপটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ৬৩২ সালে মহানবীর বিদায় হজের ভাষণে নারীর অধিকারের সুস্পষ্ট রূপরেখা দেওয়া হয়। এর বহু বছর পর ৮৫৯ সালে একজন মুসলিম নারী বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আর অন্যদিকে ইউরোপীয় নারীরা শেষমেশ তাদের সম্পত্তির অধিকার লাভ করে আরও অনেক অনেক পরে, একেবারে ১৮৮২ সালে এসে। আমাদের ৩ নম্বর টপিক, শিক্ষা ও সম্পত্তির অধিকার। এই ৮৫৯ সালটা কিন্তু খুবই স্পেশাল, কেন জানেন? কারণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের প্রাচীনতম এবং আজ পর্যন্ত চালু থাকা বিশ্ববিদ্যালয় মরক্কোর আল কারওয়াইয়ান প্রতিষ্ঠা করেছিলেন ফাতিমা আল ফিহরি নামের একজন অত্যন্ত আত্মবিশ্বাসী মুসলিম নারী। এই একটা অর্জনে প্রমাণ করে দেয় যে ওই সময় সমাজে নারীদের শুধু শিক্ষা আর সম্পত্তির অধিকারই ছিল না, বড় বড় উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও তারা কতটা শক্তিশালী অবস্থানে ছিলেন। এবার আসি ৪ নম্বর পয়েন্টে, বিবাহ বিচ্ছেদ ও অর্থনীতি। ইসলামী পারিবারিক আইনের অন্যতম চমৎকার একটা দিক হল মোহরানা। এটা কিন্তু কোনো গতানুগতিক প্রথা নয়, বরং বরের পক্ষ থেকে কনেকে দেওয়া একটা বাধ্যতামূলক আর্থিক সুরক্ষামূলক উপহার। এর পরিমাণ কেবল কনে নিজেই নির্ধারণ করেন এবং এই অর্থ পুরোপুরি ও স্থায়ীভাবে তার কাছেই থেকে যায়।
এটা আসলে একজন নারীর জন্য দারুণ একটা ফিন্যান্সিয়াল সেফটি নেট বা ভবিষ্যতে যে কোনো ব্যবসার মূলধন হিসেবে কাজ করে। স্বামী বা পরিবারের অন্য কেউ এই অর্থে কখনোই কোনো দাবি করতে পারে না। অন্যদিকে অনেক সময় একটা কথা শোনা যায় না যে নারীরা অসুখী দাম্পত্যে চিরকাল আটকে থাকে। খোলার আইনি কনসেপ্টটা দেখলে এই ভুল ধারণাটা পুরোপুরি ভেঙে যাবে। বিয়ের চুক্তির কোনো শর্ত লঙ্ঘিত হলে বা মানসিকভাবে বনিবনা না হলে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ চাওয়ার সম্পূর্ণ অধিকার একজন নারীর রয়েছে। কোনো জোর জবরদস্তির সুযোগই এখানে নেই। অর্থনৈতিক দায়বদ্ধতার চমৎকার একটা স্ট্রাকচার। এবার দেখা যাক। নিয়ম অনুযায়ী বিয়ের আগে একজন নারীর সব মৌলিক চাহিদার আইনি দায়িত্ব থাকে তার বাবার ওপর, আর বিয়ের পর সেই দায়িত্ব পুরোপুরি চলে যায় স্বামীর ওপর। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল নারীর নিজের উপার্জিত অর্থ সম্পূর্ণ তার নিজস্ব। সেই টাকা সে সংসারে খরচ করবে কি করবে না সেটা একান্তই তার ব্যক্তিগত চয়েস। এর জন্য তাকে কেউ আইনিভাবে বাধ্য করতে পারবে না। আর এই ঐতিহাসিক নিয়মগুলোর অভাব হলে একটা সমাজ কতটা বিপন্ন হতে পারে আধুনিক সমাজের দিকে তাকালেই সেটা বোঝা যায়। তথ্য বলছে ইংল্যান্ড এবং ওয়েলসের ২৩৬টি শহরে অর্ধেকেরও বেশি পরিবার আজ সিঙ্গেল মাদার বা একা মায়েদের দ্বারা পরিচালিত। যখন পুরুষদের ভরণপোষণ আর পারিবারিক সীমানার আইনি রূপরেখাগুলো অবহেলিত হয়, তখন নারীদের ঘাড়ে জীবনধারণের কতটা ভয়াবহ চাপ এসে পড়ে এই স্ট্যাটিস্টিক্স তারই একটা জ্বলন্ত প্রমাণ। চলে আসলাম আমাদের শেষ টপিকে, পর্দা, সম্মান এবং সুরক্ষা। আচ্ছা, এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং। পবিত্র কোরআনের সূরা আন-নূরে শালীনতার যে আদেশের কথা বলা হয়েছে সেটা কিন্তু একটা টু ওয়ে প্রসেস বা ধারাবাহিক প্রক্রিয়া। প্রথম ধাপটা শুরু হয় পুরুষদের দিয়ে। প্রথমে পুরুষদের তাদের দৃষ্টি অবনত রাখতে বলা হয়েছে, আর ঠিক এর পরের ধাপে গিয়ে নারীদের নিজেদের আবৃত রাখার কথা বলা হয়েছে। তার মানে শালীনতা রক্ষার দায়িত্বটা কেবল নারীর একা ঘাড়েই চাপিয়ে দেওয়া হয়নি, এটা নারী পুরুষ উভয়ের জন্যই একটা মিউচুয়াল রেসপন্সিবিলিটি। নিউ ইয়র্ক শহরে করা একটা সোশ্যাল এক্সপেরিমেন্টের ডেটা বেশ ভাবিয়ে তোলার মতো। দেখা গেছে ৫ ঘন্টা ধরে খোলামেলা পোশাকে হাঁটার সময় একজন নারীকে ১০৮ বার নানা ধরনের মৌখিক হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হল, একই নারী যখন হিজাব পরে সেই একই পরীক্ষাটি আবার করেন, তখন হয়রানির সংখ্যা একেবারে শূন্যতে নেমে আসে। এই ডেটা আমাদের বোঝায় যে হিজাব মূলত এমন একটা ফিল্টার হিসেবে কাজ করে যা সমাজকে একজন নারীর কেবল শারীরিক উপস্থিতির চেয়ে তার বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্বকে মূল্যায়ন করতে বাধ্য করে। সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের এই স্ট্যাটিস্টিক্সগুলো দেখলে সমাজের অত্যন্ত মর্মান্তিক একটা বাস্তব চিত্র ফুটে ওঠে। শুধু যুক্তরাষ্ট্রেই ২০২১ সালে ১৪ লাখ অবৈধ জন্ম এবং ২০২০ সালে প্রায় ৫ লাখ গর্ভপাতের ঘটনা ঘটেছে। উৎস আমাদের স্পষ্টভাবে দেখাচ্ছে যে যখন সমাজে পারস্পরিক শালীনতা আর পারিবারিক বাউন্ডারিগুলো ভেঙে যায়, তখন তার সবচেয়ে চরম এবং বেদনাদায়ক মূল্যটা কিন্তু নারীদেরকেই চোকাতে হয়। বছরের পর বছর একজন মাকে একা সন্তানের দায়িত্ব পালন করতে হয়, যা আবেগিক এবং মানসিকভাবে কতটা ধ্বংসাত্মক তা সহজেই অনুমেয়। আমাদের আজকের এই যৌক্তিক বিশ্লেষণে একেবারে শেষ পর্যায়ে যাওয়ার আগে এই গভীর প্রশ্নটা সবার ভাবনার জন্য রেখে যাচ্ছে। প্রকৃত ন্যায় বিচারকে আসলেই প্রতিনিয়ত বদলে যাওয়া ত্রুটিপূর্ণ মানবসৃষ্ট ট্রেন্ড থেকে আসতে পারে, নাকি এমন এক নিখুঁত ব্যবস্থার কাছ থেকে আসা উচিত যেখানে কোনো মানবীয় বা লৈঙ্গিক বায়াসনেস নেই? স্বাধীনতার আসল সংজ্ঞা আসলে কি, তা নিয়ে হয়তো আমাদের নতুন করে এবং গভীরভাবে ভাবার সময় এসেছে। তো আজ এ পর্যন্তই। আমাদের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।